facility are you crazy? The old man you are going to die. ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত ১৯৬৬ সালের ১৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন ইসকন। মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে ইসকন ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে। বর্তমান বিশ্বের ১০০টিরও বেশি দেশে ইসকনের কার্যক্রম রয়েছে। মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেয়া, শ্রীমদ ভগবদ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা ইসকনের প্রধান কার্যক্রম হলেও প্রতিটি দেশেই হিন্দু ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষার কাজ করতে বেশি তৎপর ইসকন। ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রীল প্রভুপাদ। পরিবারের দেয়া নাম অভয়চরণ দে। তরুণ বয়সে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। তবে ১৯২২ সালে প্রখ্যাত পণ্ডিত ও আধ্যাত্মিক হিন্দু নেতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সঙ্গে দেখা করেন এবং ১৯৩৩ সালে তার শিষ্যত্ব গ্রহণ করেন। আর তাতেই অভয়চরণ শ্রীলের জীবনের মোড় ঘুরে যায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নেতা ছিলেন, তিনি অভয়চরণকে ইংরেজি ভাষাভাষী বিশ্বের কাছে হিন্দু ধর্ম বা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এর ৩২ বছর পর জাহাজে করে ১৯৬৫ সালে ৬৯ বছর বয়সে ৩৫ দিন যাত্রা করে নিউ ইয়র্কে এসে পৌঁছান অভয়চরণ। ইসকনের কার্যক্রম নিয়ে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে মতপার্থক্য রয়েছে। মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেয়া, শ্রীমদ ভগবদ গীতা প্রচার নিয়ে কাজ শুরু করলেও গত ৩ দশকে তার রূপ পাল্টেছে। এ সময় ধর্মীয় প্রচারের সাথে হিন্দুত্ববাদ প্রচার এবং কিছু দেশে গোপনে ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হয়, যে জন্য ইসকনের কার্যক্রম এক পর্যায়ে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের সঙ্গে সংঘর্ষের কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইসকনের কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে। কাজাখস্তান ও তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর জারি করা আছে কঠোর নজরদারি। ৭০-এর দশকের শুরুতে বাংলাদেশে ইসকন কার্যক্রম শুরু করলেও গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের গভীর আনুকূল্যে ইসকন সমগ্র বাংলাদেশের শক্ত ভিত তৈরি করতে পেরেছে। এক পর্যায়ে প্রশাসনের সব ক্ষেত্রে এমনকি রাজনৈতিক মাঠেও প্রত্যক্ষ প্রভাব বিস্তার করতে থাকে, যার প্রতিবাদ শুরু হয় হাসিনা সরকারের সময় থেকেই। ৫ আগস্টের পট পরিবর্তনের পর হিন্দু ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষার দাবিতে দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে থাকে ইসকন। তাদের দেয়া অসত্য তথ্য ইউনূস সরকারকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করে তোলে। বিভিন্ন পথ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন। সম্প্রতি একাধিক সমাবেশে ইসকন বাংলাদেশের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। এসব আপত্তিকর কর্মকাণ্ডের জন্যই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এ ঘটনায় হিন্দু সম্প্রদায় এবং ইসকনের ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশে জাতীয় পতাকার ওপর ইসকনের ধর্মীয় গেরুয়া পতাকা স্থাপন করা হয়। জাতীয় পতাকার এমন অবমাননার জন্য ইসকনের কাছে ব্যাখ্যা চেয়েও তার উত্তর পেতে ব্যর্থ হয় সরকার। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আনা মামলার এজাহারে এটিকে দেশের অখণ্ডতাকে অস্বীকার এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখানো হয়েছে। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে।